আর এইবার আপনাদের দেখাবো ধনধান্য অডিটোরিয়াম, যে ধনধান্য অডিটোরিয়ামের যে গেট, সেই গেটের তোরণ ভেঙে পড়ায় শুরু হয়েছে একাধিক প্রশ্ন। এই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি। 1 নম্বর গেটের তোরণ ভেঙে পড়ে মুখ্যমন্ত্রী আসার আগে। মুখ্যমন্ত্রী আসার আগে 1 নম্বর গেটের কাছে তোরণ ভেঙে 2 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। উত্তম কুমার স্মরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আসার আগে দুর্ঘটনা ঘটেছে। এসএসকেএম ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে গুরুতর আহত 2 জনকে। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, অত্যন্ত উদ্বেগের বিষয়, তার কারণ কিছুক্ষণ পরে মুখ্যমন্ত্রীর এখানে আসার কথা রয়েছে। নিরাপত্তার বিষয় অত্যন্ত আঁটোসাঁটো হওয়াটা যেখানে দরকার, সেখানে এই গেটের কাছে তোরণ ভেঙে 2 জন আহত হলেন। ঘটলো কি করে এই বিপর্যয়? দেখো, একেবারেই তাই। তার কারণ এই যে মুখ্যমন্ত্রীর যে নির্ধারিত পূর্ব নির্ধারিত এই যে অনুষ্ঠান, যেখানে তার উপস্থিত থাকার কথা, যেখানে মহানায়ক উত্তম কুমার তার মৃত্যুবার্ষিকী এবং তাকে স্মরণ করার যে অনুষ্ঠান ধনধান্যতে, এবং তার আগে এই প্রেসিডেন্সি জেলের সামনে থেকেই তুমি দেখতে পাচ্ছ যে একাধিক এরকম তোরণের ওপরে ঠিক এইভাবেই ছবি দেওয়া একাধিক কিন্তু এরকম ব্যানার রয়েছে। সেগুলোর মধ্যে একটি ভেঙে পড়ে এবং 2 জন গুরুতর আহত হন। তাদেরকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। যেটা জানা যাচ্ছে, পুলিশ কমিশনার তিনি নিজে এখানে ছিলেন, তিনি এসে ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। এবং কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এই রাস্তা দিয়েই কিন্তু তার যাওয়ার কথা ছিল, তিনি গিয়েছেন। এবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সুমন হালদারকে, যে একের পর এক এই যে কাঠামো যেটা করা হয়েছে তোরণ, সেখানে উপরে যে ব্যানারগুলো সেগুলো কিন্তু খুলে ফেলার কাজ করা হচ্ছে। এবং এই খুলে ফেলা হচ্ছে এই কারণেই, যে ঘটনা ঘটেছে সেখানে 2 জন গুরুতর আহত হয়েছে, যাতে পুনরায় এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য সেগুলো ইতিমধ্যে কিন্তু খুলে ফেলার কাজ ইতিমধ্যে করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, একটি তোরণে শুধুমাত্র ব্যানার রয়েছে, বাকি একাধিক তোরণ সেগুলোর ওপরে যে ব্যানারগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে খুলে ফেলা হয়েছে। সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে এখানে পুলিশের তরফ থেকে এখানে আসা হয়েছিল, এবং যারা এখানে এসেছিলেন তারা এখানে এসে যারা এই কাজ ঠিক করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন। এবং এই ঘটনার পরে এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে এখানে, দেখাবো। এবং এই হচ্ছে সেই বিভিন্ন ব্যানার, যেটা লোহার এইভাবে স্ট্রাকচারে এবং যথেষ্ট ভারী, এবং সেই ওপরে এই তোরণের ওপরে লাগানো দুদিকে 2টো থাম এবং ওপরে লাগানো এই যে ব্যানার, সেটা সম্পূর্ণভাবে একটি ব্যানার ভেঙে পড়াতে 2 জনের কিন্তু গুরুতর আহত হয়েছেন। বেশ আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আবির জানাচ্ছিল যে 2 জন গুরুতর আহত হয়েছেন এই তোরণ ভেঙে পড়ার ঘটনায়, যাদের এসএসকেএম ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। আমায় প্রত্যক্ষদর্শী আমি দেখছি যে ওখানে রাস্তার ওপর যে ছবিগুলো টাঙানো আছে, প্রচার ছবি, যেগুলো মানে লোহার তৈরি করা 10-15টা আছে, যেটা হলো 50-60 ফুট অন্তরে আছে। একটা দেখছি দাঁড়িয়ে, যে ওইটা আমি ফটো তুলতে যাচ্ছিলাম, যে ফটোটা রাখবো বলে, এমন সময় দেখছি ওটা পড়ে যাচ্ছে আস্তে আস্তে হাওয়াতে, গায়ের দিকে আসছে। তখন আমি চেঁচামেচি করি, পালিয়ে যাও, ওই গার্ডওয়ালটা পড়ছে, সবার গার্ডওয়াল পড়বে। ছুটে সবাই পালাতে পারেনি, তার মধ্যে বিশ্বনাথ সরকার আর আরেকজন ছিল, মগরাহাটে সম্ভবত তার বাড়ি। সঙ্গে সঙ্গে ওর মাথা ফেটে গেল এবং রক্ত বের হলো, পা ভেঙে গেল, হাড় বেরিয়ে গেছে। এই সঙ্গে আমরা প্রশাসনকে জানাই, এবং ওখানে যারা উদ্যোগগ্রহণ কর্তৃপক্ষ তাদের কাছে আমরা আবেদন করি যে বিষয়টা দেখার জন্যে। এবং শেষমেশ তারাই পদক্ষেপ নিয়েছেন এবং আমাদেরকে নিয়ে এখানে পৌঁছে দিয়েছেন এখানে।